আপনি জানেন যে সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে দীর্ঘ সময় টিকাদান কর্মসূচি ছিলই না, এবং তারা বিগত সরকারগুলোকে দোষ ছিলেন যে ইপিআই কার্যক্রমের মধ্যে সারা দেশে শিশুদেরকে টিকার আওতায় আনার কার্যক্রম সেটি বন্ধ থাকার কারণেই কিন্তু হঠাৎ করে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া সেটিকে আসলে থামানো বেশ কঠিন হয়ে পড়ছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী দাবি করছেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে তারা এনেছেন, তো হাসপাতালগুলোর চিত্র কিন্তু বেশ বাজেই বলা যাচ্ছে, কারণ শিশুদের যে আসার যে মিছিলটি সেটি কিন্তু একেবারেই থামছে না। এবং গত 24 ঘন্টায় আমি যে হাসপাতালটিতে রয়েছি, মহাখালীর ডিএনসিসির হাম ডেডিকেটেড যে হাসপাতাল যেটি করা হয়েছে, সেখানে গত 24 ঘন্টায় আরও একটি শিশু মারা গিয়েছে, এবং প্রতিদিন যে শিশু ভর্তি হচ্ছে সেটির সংখ্যা প্রতিদিনই শতাধিক, 100-র বেশি, এবং এই গত 24 ঘন্টায় 120 জন শিশু এখানে ভর্তি হয়েছে। এবং ছাড়পত্র পাওয়ার সংখ্যাটা যদিও বেশি, 158 জন সুস্থ হওয়ার সংখ্যাটা বলা যায় বেশ আশানুরূপভাবে বাড়ছে, তবে নতুন করে আসা যে সংখ্যা সেটিও একেবারেই নিতান্ত কম না। এবং আপনি জানেন যে ঢাকায় কিন্তু সবথেকে বেশি আসলে সংক্রমণ হচ্ছে, যেহেতু জনসংখ্যা এখানে বেশি ঘনবসতি মানুষ, এবং হাম যেহেতু বাতাসে ছড়ায় সহজেই কিন্তু আসলে এক শিশু থেকে আরেক শিশুকে ছড়িয়ে যাচ্ছে। এবং যেহেতু শিশুদেরকে আসলে টিকার আওতায় সবাই যারা আসতে পারেনি, তারা কিন্তু এটার সাথে প্রতিরোধ যে ক্ষমতা সেটির সাথে তারা শিশুরা লড়ে উঠতে পারছে না, অনেকেই আসলে তাহলে সে কারণে আসলে প্রাণ হারাচ্ছে। এবং শিশুদের অবস্থা যাদের ভালো হচ্ছে তাদেরকে কিন্তু ছাড়পত্র দেওয়া হচ্ছে, এবং নতুন যারা আসছে তাদেরকে আসলে এখানে রেখে চিকিৎসা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। এই আসলে হামের চিত্র। এবং সারা দেশে জানেন যে এখন পর্যন্ত 15 মাস থেকে 28,000-এর বেশি কিন্তু হামের উপসর্গ আছে, এমন কিন্তু শিশু শনাক্ত হয়েছে, এবং ধীরে ধীরে বলা যায় পরিস্থিতি বাড়ছে, এরকমটাই আমরা দেখছি। এদিকে টিকা কার্যক্রম সমানভাবে আসলে চলছে। এই ছিল আমার থেকে তথ্য হাম নিয়ে, এবং আমাদের অন্যান্য সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা রাজশাহীতে চলে যাব, মুর্তুজার কাছে জানাবেন হামের পরিস্থিতি সেখানে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগী ভর্তির যে সংখ্যা সেটি কিন্তু কিছুতেই কমছে না। এই মুহূর্তে 145 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে নতুনভাবে ভর্তি হয়েছেন 23 জন। আর কালকে আমরা দেখেছি যে 8 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই মৌসুমে সর্বমোট 755 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 200 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানে বেডের সংকুলন না হয় 200 বেডের শিশু ওয়ার্ডেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে, যে কারণে কিন্তু ছোঁয়াচে ভাবে সংক্রমণের একটি ঝুঁকি তৈরি হয়েছে। এর পাশাপাশি রাজশাহীর যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও অনেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে সীমিত সামর্থ্য সেটি দিয়ে তারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং সুচিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেট থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত, আমরা যাচ্ছি তার কাছে। মুর্তুজা, ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো কিন্তু সিলেটেও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী সিলেটে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা সেবা দিতে যারা কর্তৃপক্ষ আছেন তারা মোটামুটি এক প্রকার হিমশিম খাচ্ছেন, এমনটাই কিন্তু বলা যায়। আমি আছি এখন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 74 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আমরা যেমনটি তথ্য জেনেছি, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 149 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন, এবং তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু গত 24 ঘন্টায় এই রোগীর উপসর্গ নিয়ে 50 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা যেমনটি জেনেছি, এই যে হাসপাতালটিতে মোট 74 জন রোগী ভর্তি হয়েছেন, এবং সিলেটের যে অন্যান্য জেলা রয়েছে সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, এই দুইটি উপজেলাতেও কিন্তু হামের উপসর্গ নিয়ে বেশ কিছু রোগী ভর্তি হয়েছেন। আমি যদি একটু তথ্য জানি, সুনামগঞ্জে প্রায় 25 জনের মতো এবং মৌলভীবাজারে প্রায় 28 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। আমরা যতটুকু জেনেছি, গত 20 তারিখে যে হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে, এবং বিভাগের প্রায় 13,50,000 শিশুকে এই রোগীর চিকিৎসা টিকা দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, তারা তাদের স্বল্প জনবল এবং তাদের যে ইকুইপমেন্ট আছে সেগুলো দিয়ে আসলে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন এবং ওষুধ সরবরাহ দিয়ে যাচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।